الحمد لله الذي غفر المصلين المذنبين সেরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত এসে যায়, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে তাদের আর ওই বিষয়ে ইখতিয়ার ভিন্ন কোনো মত পোষণ করার কোনো সুযোগ নেই। ওয়াইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালান মুবিনা, যারা এরকম করে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মত দিয়েছেন এই মতের পক্ষে যারা না চলে, যারা উল্টে যায়, আল্লাহ ফাকাদ যাল্লা যালালান মুবিনা, তারা স্পষ্ট বিভ্রান্ত অবস্থায় আছে। প্রথম বিষয় হচ্ছে হিজাব। চুল দাড়ি বয়সের সাথে সাথে অনেকেরই পাকা শুরু হয়ে যায়। যখন আমাদের চুল দাড়ি পাকা শুরু করে তখন আমরা অনেকেই দেখবেন ওই দাড়ি অথবা চুল দুই একটা করে তুলে একটু কালো রাখার চেষ্টা করি। প্রথম দিকে চেষ্টা করি যে চুলগুলো তুলে ফেলা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, লা তানতিফু শাইবা, চুল হোক দাড়ি হোক যেটাই পেকে যায় এটা কখনোই উপড়ে ফেলানোর কোনো সুযোগ নেই। মা মিন মুসলিমিন ইয়াশিবু শাইবাতান ফিল ইসলাম, কোন মুমিন বা মুসলিম যদি তার জীবনের ওই সময় পর্যন্ত ইসলামের পরেই চলে যায়, যৌবন থেকে শুরু করে যখন একেবারে দাড়ি চুল পাক ধরেছে এই সময় পর্যন্ত সে শুধু ইসলামের উপরেই ছিল, অন্য কোনো নিয়ম নীতি ফলো করেনি। যে যৌবন বয়সে অন্য নিয়মে ছিলাম, এখন হঠাৎ করেই সঠিক জিনিস মানলাম, এমন কথা বোঝা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এমনটাই বোঝা যায়, জীবনের শুরু থেকেই একেবারে ইসলামের উপরেই ছিল। এমন লোক যখন তার চুল দাড়ি এগুলো সাদা হওয়া শুরু করে যায়, ইল্লা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেকটা চুল এবং দাড়ি এগুলো কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান, প্রত্যেকটা সাদা চুল প্রত্যেকটা সাদা দাড়ির বিনিময়ে একটা করে কিয়ামতের মাঠে তাকে মর্যাদা দেওয়া হবে বা নেকি দেওয়া হবে। ওয়া হাত্তা আনহু বিহা খতিয়াতান, এবং একটা চুল এবং একটা সাদা দাড়ির বিনিময়ে তার একটা করে গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাদের জন্য যারা প্রথম থেকেই ইসলামের উপরে ছিল এবং ওই অবস্থাতেই তাদের চুল এবং দাড়িগুলো কি সাদা হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু কওমু ইয়াকযিবুনা ফি আখিরিজ জামান, অচিরেই শেষ সময়ে এমন কিছু লোকের আগমন হবে, মিসাওয়াত কাহাসিনিল হামাম, যে কবুতরের যে সামনের একটা অংশে যে টুপলা খাদ্য যেখানে থাকে, এখানের এই ভিতরে যে কালো অংশ আছে, এরকম ভাবেই তারা তাদের চুল দাড়িকে কালো করবে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যারা এরকম করবে, চুল এবং দাড়িকে যারা কালো করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ ধরনের লোক
জান্নাতে যাওয়া তো পরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় যত দূর থেকে, ওই সীমানায় তারা পৌঁছাতে পারবে না। তাহলে বিষয়টা কঠিন না? কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এই যে আমাদের সমাজে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না, যার কারণে আমরা দেখেছি আমরা যে অনেক সময় যারা বক্তব্য দিচ্ছে, ইমামতি করছে, তারাও চুল দাড়ি কালো করে। এটা আমরা দেখেছি, আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না, আমি দেখেছি। যেরকম গতকালকে মাগরিবের সালাত শেষ করে যখন পিছনের দিকে ঘুরে বসলাম, তখন দেখি একজন জুব্বাওয়ালা লোক, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তো তার টাকনুর নিচে কাপড় আছে, এই অবস্থাতেই সালাত আদায় করছে। কি বলবেন বলেন? যদি তো বর্তমানে আমাদের দেশে জুব্বা পড়লে যে আলেম হচ্ছে তা বলবো না, দুই চিল্লা দেয় তারপরে জুব্বা লাগায়, তখন হচ্ছে এটা। অনেকেই পড়ে, জুব্বা পড়লে আলেম তা বলছি না, কিন্তু তার লেবাসে বোঝা যাচ্ছে সে হয়তো ধর্মীয় ব্যক্তি। কিন্তু এরপরে তার কি টাকুনের নিচে কাপড়, আর টাকুনের নিচে কাপড়টা আমাদের দেশে একেবারে নর্মাল বিষয়। যেখানে ইমাম সাহেবরাও অনেকে টাকুনের নিচে কাপড় পরে, সেখানে সাধারণ মানুষের কাছে এটা কোনো পাপ হতে পারে না, এটা নর্মাল ব্যাপার। অথচ এটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকের সাথে কথাই বলবে না, যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলায়, তাদের সাথে কথা বলবে না। আর যারা অহংকার না করে এমনিতেই ঝুলায়, তাদের ব্যাপারে হচ্ছে এই আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ওয়া বিন্নার। যাদের কাপড় টাকনুর নিচে যায়, তাদের এই যে অংশ টাকনুর নিচে চলে গেল, এই অংশ জাহান্নামে যাবে। তো আপনার পাই যদি জাহান্নামে, তাহলে আপনি কোথায়? বোঝেননি বলে হুজুর বলছে যে এখন আমি তো আর ওই অহংকার করে দিচ্ছি না, আমার এমনিতেই যাচ্ছে, আমার অহংকার নেই। তো আপনার জন্য বুখারীর এই হাদিস যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ওয়া বিন্নার, টাকনুর নিচের যে অংশ, ইজহার লুঙ্গি অথবা পরিধেয় বস্তু, যে অংশ চলে যাবে, এটা জাহান্নামে যাবে। অহংকার করেন আর না করেন তো পরের কথা, আর অহংকার করে যারা পড়বে তারা তো কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে সালাকাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে পবিত্র করবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাইলের সময় অথবা ওই সেম সময়ে একজন লোক খুব ভালো একটা চাদর, খুবই দামি চাদর, এরকম কিছু গায়ে দিয়ে আমি পরিধেয় বস্ত্রটা এটা আবার টাকনুর নিচে চলে গেছে। তখন সে একটু নিজেকে অহংকারের সাথে যে আমি খুব দামি কিছু, এরকম একটা ভাব দিয়ে যখন চলছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন যে তুমি তাকে দাবিয়ে দাও, আর এতদিন পর্যন্ত জমিন তুমি তাকে নিচে নিচে নিতে থাকবা যতক্ষণ পর্যন্ত কিয়ামত উপস্থিত না হয়। তার মানে কিয়ামত যতক্ষণ পর্যন্ত না আসছে, ততক্ষণ পর্যন্ত যে লোক অহংকার করে টাকনুর যে কাপড় ঝুলিয়েছিল, ও এখনো যাচ্ছে। তাহলে কি সহজ পাপ? এটা কঠিন না? অতীব দুঃখের বিষয় হচ্ছে এইগুলো আমাদের কাছে কি মনে হচ্ছে জানে, একেবারে নগণ্য। আমরা এগুলোকে তুচ্ছ মনে করছি। দেখবেন যারা চুল আর দাড়ি কালো করছে, তাদের একটা যুক্তি আছে। যুক্তিটা কি? বলছে দুই ক্ষেত্রে চুল এবং দাড়ি কালো করা যায়। সেটা কোন ক্ষেত্রে? একটা হচ্ছে যদি কেউ বয়স করে বিয়ে করে, আর একটা হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে। এটা বানানো কথা, কোন সুযোগ নেই। এই সমস্ত বানানো কথার কোনো মূল্য নেই। চুল দাড়ি সাদা হলে আপনি কি করতে পারেন?
আবু বকরের পিতা আবু কুহাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা বিজয়ের দিন যখন আসলো, খুব দাড়ি একেবারে সাদা হয়ে গেছে। আর আবু কুহাফা কিন্তু প্রথম দিকে ইসলাম গ্রহণ করেনি, আবু বকরের পিতা আবু বকর গ্রহণ করেছে। আরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর হিজরত করে মদিনায় চলে যাচ্ছে, তখন আবু বকরের পিতা আবু কুহাফা এসে বলছে, কি ব্যাপার, এই আবু বকর সব শেষ করে দিয়ে গেল, যা ছিল সম্পদ সবই শেষ করে দিয়ে দিল। এক বিবরণে পাওয়া যায় আবু বকরের একটা ছেলে বলছে, এই একটা যেখানে সম্পদ রাখতো একটা পুটুলি করেছে, তার ভিতরে কিছু পাথর, কাপড়ের ভিতরে কিছু পাথর দিয়ে, দাদা ভালো দেখতে পারে না, তখন ওইখানে হাত দিচ্ছে যে না এখানে এখনো কিছু আছে। তো আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করেনি, তো মক্কা বিজয়ের সময় তখন ইসলাম গ্রহণ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু কুহাফাকে নিয়ে আসা হলো, দাড়ি একেবারে সাদা হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাকে রাঙিয়ে দাও, আর তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো, কারণ ইহুদিরা কি করে, দাড়ি সাদাই রেখে দেয়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি চুল দাড়ি পেকে যায় তাহলে তোমরা ইহুদিদের বিরোধিতা করে চুল দাড়ি কি করো, লাল করে দাও, অথবা লাল বলতেই জাতীয়, কিন্তু কালো করা নিষেধ। এই চ্যাপ্টার এইখানে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এই যে সন্তানদের ভিতরে সমতা রক্ষা না করা। এরকম মা, এরকম বাবা বাংলাদেশে হাজার হাজার আছে, হাজার বললেই ভুল হবে, লক্ষ লক্ষ আছে, যে এখন মরার আগে আগে দেখা যাচ্ছে একটা সন্তানকেই একটু লিখে দিয়ে গেল বেশি। যে সন্তানকে বেশি ভালোবাসছে ওই সন্তানের নামে 2 বিঘা জমি কি বেশি লিখে দিয়ে যাচ্ছে, আবার ওই সন্তানকে একটু বেশি জিনিসপত্র দিচ্ছে। তো নোমান বিন বাশির তিনি বলছেন, আতা বি আবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা, নোমান বিন বাশির বলছেন যে আমার পিতা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আমার সন্তান নোমান বিন বাশির, একে আমি নাহালতু একটা গোলাম দান করেছি, একটা দাস কিনে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আকুল্লা বানিকা, যতগুলো সন্তান আছে তোমার, অনুবিবরণে পাওয়া যায় যে তোমার কি আর কোন সন্তান আছে? আর বুখারীর এই বিবরণে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক সন্তানকে কি এই কৃতদাস দিয়েছো? তা বলছে না। ফারদুহু, তাহলে যেই কৃতদাস তুমি তাকে দিলে এটা দেওয়া যাবে না, এটা ফিরিয়ে নাও। পিতা সন্তানকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে ওই জিনিস আবার ফেরত নিতে হলো, বুঝলেন না? বলেন তো আপনি যে আপনার একটা সন্তানকেই বেশি দিচ্ছেন, আর একটা সন্তানের প্রতি যে আপনার বেশি ভালোবাসা, এর জন্য আপনার হিসাব দিতে হবে। যেটা একেবারে নর্মাল বিষয়, আমাদের কাছে কিছু কিছু পাপ জানেন একেবারে নর্মাল, তার ভিতরে একটা হচ্ছে যদি পিতা মরে যায় এই সম্পদ আর বোনেরা পায় না, পায় তবে খুবই অল্প সংখ্যক। বেশিরভাগ ক্ষেত্রে এই বাংলাদেশে এটা পাপ বলে আমার মনে হয় না। বাংলাদেশের মানুষের কাছে কি ইমাম কি মুয়াজ্জিন ম্যাক্সিমামই আমার খেয়ালত করে এই ক্ষেত্রে। আর যদি কখনো দেওয়া লাগে তো ওই বোন আর বাপের বাড়িতে আসতে পারে না। পরিস্থিতি এরকম হয়, যদি কখনোই দেওয়া লাগে তাহলে ওই বোন বাপের বাড়ি আসা কঠিন হয়ে যায়। অথচ একটা সময় একই ঘরে, একই খাটে, একই খেটার নিচে, একই লেপের নিচে ওই ভাই বোন কত আদরে বড় হয়েছে, কত আদরে বড় হয়েছে। একজন আর একজনকে না দেখলে কি তার আহাজারি, তাই না? সেই ভাই যেই পিতা মরে যাচ্ছে তখন আর বোনকে সম্পত্তি আর দেবে না, দেবেই না। যদি চাওয়া হয় তাহলে ওই বোন ভালো না।
আর অসহায় বোনরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইদের এই খারাপ আচরণের ভয়ে নিতেও পারে না। এই ভাই কিন্তু বুঝতে পারছে না যে কি নিয়েছে, কি হারাম যে খাচ্ছে, এটা পুরাটাই হারাম। আর ওই অর্থ খাওয়ার পরে ইবাদত কবুল হবে না। ইজি কথা শোনেন, ওই যে বোনের যে সম্পদ আপনি আপনার কবজায় রেখে ভোগ করছেন, ওটা হারাম। আপনার বোন আপনাকে দেয়নি, আপনি জোর করে রেখে দিয়েছেন, ওই হারাম জিনিসকে আপনার ইবাদত হবে না। রূপার আপনার ওই অর্থ হারাম, সুযোগ নেই। 3 নম্বরের বিষয় হচ্ছে এই যে প্রায়ই দেখবেন আমাদের মায়েরা তারা যখন রাস্তা দিয়ে যায়, তাদের পাশ দিয়ে গেলেই আপনি বুঝবেন যে একজন রমণী এখান দিয়ে অতিক্রম করেছে। তার কিসের কারণে বলুন তো? একটা সেন্ট পারফিউমের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেকটা চোখ জিনাকারী। প্রত্যেকটা চোখ, আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা ব্যবহার করেছেন যে কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেকটা চোখ জিনাকারী। মানে চোখের মাধ্যমে দেখার যে জিনা, এটা হয়। বলতে বলতে তিনি বলছেন, আর যেই নারী কোন মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, ভাইয়া কাজা ও কাজা জানিয়াতুন, খুব কঠিন ভাষা ব্যবহার করছেন যে একটা নারী যখন সুগন্ধি ব্যবহার করে কোন মসজিদের পাশ দিয়ে অতিক্রম করে, বলতে বলতে তিনি এমন ভাষা বলছেন কাজা ও কাজা, খুবই খারাপ। তার মানে সে জিনা করেনি। সে কি জিনা করেছে? জিনার কোনো কথা বলেছে? কিন্তু তার চলার কারণে, এই পারফিউম সেন্ট আতর ব্যবহার করে একটা নারী যাওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে জিনাকারী। সে কিন্তু জিনা করেইনি, তারপরও জিনাকারী দোষে দোষী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার সাথে একদিন এক মহিলার দেখা হলো। এরকম পরিস্থিতিতে সে মহিলা যখন যাচ্ছিল, আমি তার গাছ থেকে একটা ধ্যান পেয়ে গেলাম। আমি বললাম, আমার তো জব্বার, হে বেহায়া মহিলা। আবু হুরায়রা বলছে, আমি হাদিস বলছি কিন্তু, আবু হুরায়রা বলছে, হে বেহায়া মহিলা, জিদ মিনাল মসজিদ, তুমি কি মসজিদ থেকে এসেছো? না। হ্যাঁ, আমি মসজিদ থেকে এসেছি। তুমি সুগন্ধি ব্যবহার করেছো? হ্যাঁ, আমি সুগন্ধি ব্যবহার করেছি। তখন আবু হুরায়রা বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, যেই নারী সুগন্ধি ব্যবহার করে আতর, সেন্ট, এগুলো পারফিউম ব্যবহার করে, যেই সোনো পাউডারের থেকে বেশি ঘ্রাণ বের হয়, এরকম যারা ব্যবহার করে, যারা মসজিদে এসে সালাত আদায় করে, এদের সালাত তো হবে না যতক্ষণ পর্যন্ত এরা বাড়ি যে ফরজ গোসলের ন্যায় গোসল না করবে, ততক্ষণ পর্যন্ত এদের সালাতই হবে না। বুঝেননি মনে হয়? আবার বলি, জানার দরকার আছে আপনার। জানলেই তো আপনার মেয়েকে আপনি ঠিক করবেন, আর জানলে আপনার স্ত্রীকে আপনি ঠিক করবেন, বুঝছেন? এই জন্য জানার আপনার দরকার আছে। আবু হুরায়রা বলছেন, নবী এভাবেই বলেছেন যে লা তুকবালু সালাতুন, তার সালাত হবে না, কবুল হবে না, যতক্ষণ না সে ফরজ গোসলের ন্যায় গোসল না করবে, ততক্ষণ পর্যন্ত তার সালাত হবে না। আর আবু হুরায়রা ওই মহিলাকে যেভাবে ভাষা প্রয়োগ করেছে, আমার জব্বার, বলছে বেহায়া মহিলা। আবু হুরায়রার মতো এত ভদ্র মানুষ এই মহিলাকে এই ভাষা প্রয়োগ করেছে, তার মানে বিষয়টা সহজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে, সে যেন আমাদের এই মসজিদে মানে ঈশার সালাতে না আসে। মানে ওই সময়তেই মহিলারা ফজর এবং ঈশা কন্টিনিউ যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈশা এবং ফজরে প্রায় মহিলারাই আসতো।
তিনি বলছেন যারা সুগন্ধি ব্যবহার করে তারা কখনো এই মসজিদে ঈশা সালাত আদায় করতে না আসে। আরে সুগন্ধি তো নর্মাল বিষয় মহিলাদের জন্য। এখন মহিলারা এখন পুরুষের কাপড় পরিধান করে, পুরুষের প্যান্ট আর গেঞ্জি এটা এখন মহিলারা ব্যবহার করছে, আর পুরুষের মতো করে এখন মোটরসাইকেলে বসে, তাই না? এটা দেখছেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনা মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। পুরুষের বেশধারী নারী আর নারীর বেশধারী পুরুষ। অনেক পুরুষ দেখবেন হাতে মালা পরে না, হাতে মালা পরে, কান ফুটায়, আরো তো আছে। এগুলো যারা করে এরা হচ্ছে পুরুষ নিজেদেরকে পছন্দ করে না, জানেন? আচ্ছা, পুরুষের চেয়ে কি নারীর চেয়ে পুরুষ দামি না? এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, পুরুষেরা নারীর উপরে কি কর্তৃত্বশীল। কোন একজন নারীকে আল্লাহ নবী করেছেন? কোন নারীকে ক্ষমতায় বসাতে বলেছেন? তাহলে তুমি একজন পুরুষ, তুমি কেন নিজেকে নারী হিসেবে পরিচয় দিচ্ছ একটা বালা লাগিয়ে হাতে? কেন তুমি নিজে এই কান ফুটাচ্ছ? আর এখন তো ওই কি বলে উল্কি আঁকাই, তাই না? ট্যাটু আঁকাই, উল্কি আঁকাই। আনাল্লাহু ওয়াসিলাতাল মুস্তাওসিলা ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমা। যারা উল্কি আঁকায় আর যে এঁকে দেয়, যে ভুরু উঠায় আর যার উঠায়, প্রত্যেকের উপরে লানত, প্রত্যেকের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। 4 নম্বর বিষয় হচ্ছে নিজের পিতা বাদ দিয়ে অন্যকে যারা পিতা দাবি করে। একটা সময় একটা মহিলা হঠাৎ করেই তার স্বামী মারা যেতে পারেন, বয়স 30-35, দুটো সন্তান হয়েছে, এখন তার স্বামী মারা গেছে, তাহলে বিধবা। এই বিধবা নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দেওয়ার জন্য বলেছেন যাতে জিনা না হয়। যদি থেকে সংবরণ করে রাখতে পারে ভিন্ন কথা। এই মহিলা যখন বিবাহ করছে, অনেক সময় ছোট সন্তান হওয়ার কারণে কোলের সন্তান 2 মাস, মহিলার বিবাহ হয়ে গেছে। এই সন্তান বড় হয়ে তার ওই মার যে দ্বিতীয় স্বামী তাকে বাপ বলে ডাকছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তারগাবু আন আবাইকুম, নিজের পিতৃ পরিচয়ের ব্যাপারে উদাসীন হও না। নিজের পিতৃ পরিচয়ের ব্যাপারে গাফেল হও না। হামান রাগিবা আনহু, যে এরকম হবে, ফাহুয়া কুফরুন, সে যেন কুফরি করলো। নিজের পিতাকে পিতা বলে পরিচয় দিতে যারা অনীহা প্রকাশ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা কি করলো? কুফরি করলো, মানে দা। আর যে আরেকজনকে পিতা বলে ডাকে, অবয়ালামু, সে জানে যে আসলে সে যাকে পিতা বলে ডাকছে ও তার পিতা নয়। ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য জান্নাত হারাম। নিজের পিতাকে বাদ দিয়ে আদর করে পরিচয় দিচ্ছে, কি হয় তোমার তো আব্বু হয়। আশ্চর্য ব্যাপার, আমি তো হতবাক। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সমাজ ব্যবস্থা কোথায় গেছে? আপনি গোটা কোরআন হাদিস দেখেন না, কোথাও আছে নাকি এরকম? হাজারো বার আনাস রাদিয়াল্লাহু তাআলা আবু তালহার নাম বলেছেন, একবারও কি বলেছেন আমার পিতা? আমার ছোট, আবু তালহা অনেক বড়, খুবই দামি সাহাবী। আবু তালহা খুবই দামি সাহাবী, আরে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। এরপরও আনাস এসে বলছে কি যে ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা আমাকে পাঠিয়েছেন।
কারণ আনাসের মাকে আবু তালহা বিবাহ করেছিল। আর আপনি কি করে পারেন সম্পর্কে? ইমাম বুখারী এই হাদিসটা কোথায় এনেছে জানেন? ফারায়েজ অধ্যায়। ফারায়েজ অধ্যায় ইমাম বুখারী হাদিসটা এনেছে যে সম্পত্তির লোভের কারণে মানুষ অনেকটা এরকম করে। ওই যে মার সাথে দ্বিতীয় বিবাহ হলো, ওই পিতার যদি সম্পত্তি থাকে তাহলে ওই সম্পত্তি পাওয়ার কারণে নিজের পিতৃ পরিচয় কি ডিরেক্ট, আইডি কার্ডও ওই সেই 2 নম্বর বাপ। ভাবা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জান্নাত। হ্যাঁ, 5 নম্বর বিষয় হচ্ছে পালক পুত্র, পালক কন্যা। সন্তান না হতেই পারে, এটাই স্বাভাবিক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা তাকে আল্লাহ কন্যা সন্তান দেয়, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পুত্র সন্তান দেয়, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পুত্র সন্তান এবং কন্যা উভয়ই দেয়। আবার যাকে ইচ্ছা তাকে ওই পুত্র এবং কন্যা সন্তান থেকে আবার কিছু কেড়েও নেয়। আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ কি একটি মানে বন্ধ করে দেয়, দেয় না। মনে নেই ইব্রাহিমের হচ্ছিল না, তাই না? নবীদের আছে না কাহিনী? তাহলে আল্লাহ বলছেন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। সন্তান হচ্ছে না, আপনি সারা বাংলাদেশ ভারত, আপনাদের এলাকার লোকের ভারত যাওয়ার লক্ষ্য, কিছু হলেই আপনারা ওই সঙ্গে সঙ্গে রাস্তা মানে শুধু বর্ডার পার হওয়ার চিন্তা ভাবনা, চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। আরে কয়দিন রাতের বেলায় উঠে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে মালিককে ডেকেছেন বলেন তো? আপনার সন্তান হচ্ছে না, কয়দিন রাতের বেলায় উঠে বর্ডার পার করা লাগবে না? রাতের বেলায় উঠে যে সময়তে মালিক প্রথম আসমানে চলে আসে, এসে ডাইরেক্ট ডাক দেয়, ইয়াকুলু মাইয়াদুনি, কে আছো আমাকে ডাকো, ফাস্তাজিবা লাহু, ডাকলেই সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। মাইয়াসালুনি, আমার কাছে চাও। মালিক ডাইরেক্ট বলে কিছু লাগবে না, ডাইরেক্ট আমার কাছে চাও। ফাউতিয়া লাহু, আমি তোকে তাই দিয়ে দেব। মাইয়াগফিরুনি, আমার কাছে ইস্তিগফার কর, ক্ষমা চা। ফাস্তাগফির লাহু, আমার কাছে ক্ষমা চা। কত পাপ করেছিস তুই? তোর পাপ কত হতে পারে? পৃথিবী সমান পাপ, আসমান সমান পাপ, সমস্ত পাপ নিমিষে ক্ষমা করে। এটা মালিকের পাওয়ার। আমি 1000 দিন আপনার সামনে মালিকের আলোচনা করেছি, একদিন নয়, অনেকবার এখানে আমি তাওহীদ আলোচনা করেছি। তার একটাই মাত্র কারণ যে আপনি মালিক সম্পর্কে একটা পারফেক্ট জ্ঞান অর্জন করেন। কিন্তু তো আমি বলছি না যে আমি এখনো ভালো জ্ঞান অর্জন করতে পারি, তবে আমি চেষ্টা করি। আমার প্রথম চেষ্টা হচ্ছে আমার মালিকের সম্মান, আমার মালিকের ইজ্জত। আল্লাহ ওরা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি, তো আল্লাহকে যথাযোগ্য ভাবে আপনি চিনতে পারেননি, এই জন্য আল্লাহর কাছেই চাইতে পারছেন না। এমপি মিনিস্টারের কাছে চাইবেন, ভায়া মাধ্যম লাগে, কত সুপারিশ লাগে, 10 লাখ 20 লাখ লাগে, তারপরও হয় না। অনেক পাপ করেছেন, মনে নেই? ওই যে 99টা খুন করলো, এরপরে ক্ষমা চেয়ে মাপ পেয়ে গেল। কয়জন অসংখ্য আছে পৃথিবীতে, একেবারেই অনেক পাপ করেছে, অনেক হত্যা করেছে, একেবারে বলছে আল্লাহ তুমি তো সবই, তুমি কি, তুমি গফফার। গফফার মানে কি? বারবার ক্ষমা করে দেয়। এখন পাপ করেছেন, একটু পরে বলছেন আল্লাহ ক্ষমা করে দাও। আচ্ছা আল্লাহ ক্ষমা করে দিল, আবার 2 দিন পরে আবার আপনি বড় একটা পাপ করেছেন, আবার বলছেন আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলেন যা ক্ষমা করে দিলাম। তুই তো জানিস যে একজন আছে যে ক্ষমা করতে পারে, এই আশা নিয়ে যখন আমার কাছে বললি যে আমি তো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবেই হাদিসে কুদসি এভাবে আছে, আমি কিন্তু আরবিটা বললাম না। সেই মালিকের কাছে আমরা না যেয়ে আমরা অনেক সময় দেখি ওই যে পীরের কাছে যাই, মাজারে যাই, ওই যে পেটে আবার ওই কাশ্মীর থেকে নিয়ে
অনেক কিছু লাগাই, অনেকের মান সম্ভ্রম নষ্ট হয়ে যায়। দেখে শুনেন, আপনারা তো জ্ঞানী লোক, কত কি হয়েছে, ইজ্জত নষ্ট করে কত নারী চলে এসেছে ভুল জায়গায় যে, কিন্তু যেখানে জানানোর দরকার সেখানে জানাইনি। যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ওই আয়াত শুনেন কেন অবতীর্ণ হলো। আল্লাহ বলছে, ওমা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ের সিদ্ধান্ত নিলে ওই বিষয়ে ভিন্ন মত পোষণ করার ক্ষমতা কারণে আয়াত কেন অবতীর্ণ হলো। হযরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ বিন হারেসের নাম শুনেছেন না? এই যায়েদ বিন হারেস মূলত একজন স্বাধীন লোক ছিল, কোন দাসের ছেলে ছিল না, কোন গোলামের ছেলে ছিল না। যায়েদ বিন হারেসাকে ধরে নিয়ে এসে মানুষ বিক্রি করে দিল। বিক্রি করে দিলে হযরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন হারেসাকে কিনে নিল। কিনে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিল, যে বালক আপনার সেবা যত্ন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমে স্বাধীন করে দিলেন, যে তুমি দাস নও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করত। অনেক বড় ইতিহাস বিবরণে এটা জানা যায় যে একটা সময় জায়েদের পিতা যখন আসলো, তখনও জায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে, তার ব্যবহারে এতটাই সন্তুষ্ট যে নিজের পিতার কাছেও আর ফিরে যায়নি। আসলে জানেন, সবচেয়ে বেশি বলেন কাকে ভালোবাসতে হবে? কোন মানুষকে যদি ভালোবাসতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি ভালোবাসা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না হয়, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। জায়েদ যখন বড় হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন জায়েদকে বিবাহ দেওয়ার দরকার। তার ফুফাতো বোন জয়নাব বিনতে জাহাশ এবং আব্দুল্লাহ বিন জাহাশ ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রস্তাব পাঠালেন যে জায়েদকে যেহেতু আমি মুক্ত করে দিয়েছি, জায়েদ স্বাধীন, সেহেতু আমি চাচ্ছি যে জায়েদের সাথে এই জয়নাবের বিবাহ হোক। তখন জয়নাব চিন্তা করছে যে আমরা হচ্ছে এত দামি বংশ, আব্দুল্লাহ বিন জাহাজ চিন্তা করছে আমরা এত দামি বংশ। এর দীর্ঘ সময়, এর ভিতরে খাদিজা কি মারা গেছে, দীর্ঘ সময় ব্যাপার। যখন তারা মনে মনে এটা চিন্তা করলো যে আমরা দামি বংশ, তাহলে কিভাবে এই জায়েদের সাথে বিবাহ হবে, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, কি ভাবো তোমরা, এই সিদ্ধান্ত নবী দিয়েছে, এই সিদ্ধান্ত নবী দিয়েছে, আর নবীর সিদ্ধান্ত দেওয়ার পরে তোমরা অন্য মতামত পোষণ করো। মানে দেখেন, আল্লাহ আয়াত অবতীর্ণ করলো যে ওমা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। ঈমানদার নারী এবং পুরুষের আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ের সিদ্ধান্ত দিলে ওই ব্যাপারে আর কোনো খিয়ারা, কোনো মতামত পোষণ করার ক্ষমতা নেই। যা বলেছেন আল্লাহ ওটা মানতে হবে, যা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই মানতে, বিকল্প কথা নেই। তখন আব্দুল্লাহ বিন জাহাশ, জয়নাব বিনতে জাহাশ তারা মেনে নিল। জায়েদ বিন হারেসের সাথে বিবাহ হয়ে গেল, বেশ দিন চলল। কিন্তু জায়েদ বিন হারেসের সাথে জয়নাব বিনতে জাহাশের সেইভাবে সংসার হচ্ছে না। জায়েদ একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল যে সম্পর্ক শেষ করে দেওয়ার। জায়েদ যখন সম্পর্ক শেষ করে দেওয়ার চিন্তা করছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়াত নাযিল হলো। এটা তো সূরা আহজাবের ভিতরে 36 নম্বর আয়াত পড়েছি, পরে 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি তার উপরে নিয়ামত দিয়েছি এবং তোমারও নিয়ামত আছে। নিয়ামত কি? জায়েদ ইসলাম
গ্রহণ করেছে, এটা তো বড় নিয়ামত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মুক্ত করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বলেন, জায়েদ আত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এখনই স্ত্রী ছেড়ে দিতে হবে এ চিন্তা করিও না। জায়েদ যখন ছাড়ার সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নিচ্ছেন মনে মনে যে তাহলে জায়েদ ছেড়ে দেওয়ার পরে আমি বিবাহ করব। ভালো করে শুনবেন এইবার। জায়েদ বলেন তো কে ছিল এত সময়? পালক পুত্র ছিল। খুব ভালো করে শুনবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন যে জায়েদ যদি ছেড়ে দেয় তাহলে পরে আমি বিবাহ করব। ওয়াতুখফি, আল্লাহ বলেন ওয়াতুখফি ফি নাফসিকা, হে মুহাম্মদ আল্লাহু আকবার তাকশাহু, তুমি মানুষকে কেন ভয় করছো? ওয়াতাকশান নাস, মানুষকে কেন ভয় করছো? তোমার মনে যেটা আছে ব্যাপারে ওই চিন্তা করছে পালক পুত্র ছেড়ে দেওয়াবো, আমি কি করে বিবাহ করি? মানে নিজের সন্তানের যদি ছেড়ে দেওয়া স্ত্রী হয় তাহলে বিবাহ করে যাবে? সুযোগ আছে? নেই। তাহলে পালক পুত্র আইয়ামে জাহেলিয়াতের যুগে ওটাই সিস্টেম ছিল, যার কারণে মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হিসেবে জায়েদকে জানতো, পালক পুত্র হিসেবে। আল্লাহ এটা প্রকাশ করে দিলেন। আল্লাহ বলেন ফালাম্মা কাযা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, আল্লাহ বলছে এরপর যখন জায়েদ তাকে তালাক দিয়ে দিল, আল্লাহ বলছে আমরা তোমার বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জয়নাব বিনতে জাহাসের বিয়ে আল্লাহ বলছে প্রচলিত সব নিয়ম বাদ। আল্লাহ বলছে আমরা তোমাকে এই জয়নাব বিনতে জাহাসের সাথে বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখি দেখেন, তার মানে একজন মানুষ যদি আপনি পালক পুত্র পোষেন, এবার আপনি মা, ওই সন্তান যদি 16 বছর বা 15 বছর হয় তাহলে কি করতে হবে? কি করতে হবে বলেন তো? পর্দা করতে হবে। আর যদি মেয়ে হয় তাহলে যাকে বাপ বলছে তাকে কি করতে হবে? তা আপনি পারবেন না। আপনি যদি না পারেন তাহলে পালক কন্যা সুযোগ নেই। যদি পর্দা করে রাখতে পারেন তাহলে করেন, যদি পর্দা না করতে পারেন তাহলে সন্তান দরকার নেই। পর্দা কি ফরজ না? সন্তান আপনাকে রাখতেই হবে, এটা ফরজ। পর্দা ফরজ, পর্দা লঙ্ঘন হলে ফরজ লঙ্ঘনের গুনাহ হচ্ছে, মনে রাখবেন, ঠান্ডা মাথায় ভাববেন। পর্দা লঙ্ঘন হলে ফরজ লঙ্ঘনের গুনাহ হচ্ছে। আরে পর্দা লঙ্ঘনে এত বড় গুনাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা পরিবারের ভিতরে যারা পর্দার ব্যবস্থা করে না, পরিবারে যারা বেহায়ার সুযোগ করে দেয়, এরা কি দায়ুস। আর দায়ুস কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আপনাকে যদি পালক কন্যা রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে সেভাবেই পর্দা সহকারে রাখেন। আর একটা বিষয় বলি, হঠাৎ করেই একটা বাচ্চা মরে গেল অথবা সুইসাইড করলো, আত্মহত্যা করলো, তখন মানে আমিও বসে আছি, মেয়ের নানি বলছে এই আয়ু তুই চেয়ে নিয়ে আসলি। কি আস্থা করলো? আপনার আস্থা করলে বলা উচিত ছিল যে আপনারা তো দীর্ঘদিন একটা ভালো অবস্থানে আছেন বলে আমি বিশ্বাস করি। আল্লাহ বলতে লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় নির্ধারণ করা আছে। ইযা জা আজালুহা, ওই নির্ধারিত সময় যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, কেউ সময়ের আগেও মরবে না, আবার কেউ সময় হয়ে গেলে 1 সেকেন্ড থাকতে পারবে? এই যে এখন খুব দাপটের সাথে কথা বলছি না, সময় হয়ে গেলে এই হাত, এই যে আঙ্গুল উঁচু করলাম না, এই উঁচু করা আঙ্গুল আর নিচে করার ক্ষমতা হবে না? হবে?
উঁচু করা আঙ্গুল আর নিচে করা হবে না। মুখের সামনে যে ভাষাগুলো এসে গেছে, এই ভাষাগুলো ভিতরেই থেকে যাবে। অচল অথর্ব হয়ে যাব আমি। পৃথিবীর কোন প্রযুক্তি নেই, কোন বিদ্যা নেই যে আমাকে ওইখান থেকে উঠাবে পারবে কেউ। পৃথিবীতে কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না। এখন যেভাবে আছি, হঠাৎ করেই একদিন দেখবেন আপনার চোখের পাওয়ার কি শেষ হয়ে গেছে। হঠাৎ করেই দেখবেন যে একদিন আপনার হাত আর আগের মতো কাজ করে না। হঠাৎ করেই দেখবেন আপনি আর আগের মতো হাঁটতে পারছেন না, মাজার ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, ক্রমান্বয়ে আপনি কবরের দিকে ধাবিত হয়ে যাচ্ছেন। তাই যদি হয় তাহলে আপনি কার নীতি মানতে হবে বলেন তো? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আয়াত আমি তেলাওয়াত করেছি। তাহলে আপনাকে ওই কবরে ভালো থাকতে গেলে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা দিয়েই জীবন পরিচালনা করতে হবে। একটা আজব ব্যাপার দেখেন, আমাদের ভিতরে এখনো কনফিউশন থেকে যায়। একটা মানুষ যদি আত্মহত্যা করে, ও যদি আত্মহত্যা নাও করতো, ওই দিন তো মৃত্যু হতো, ওই সময়তেই হতো। এটা আল্লাহর বিধান। আত্মহত্যাটা করে নিজের উপরে বিপদ চাপিয়ে নিয়ে এসেছে। আল্লাহ মানুষের কিছু ক্ষমতা ছেড়ে দিয়েছেন, বুঝছেন? কেন দিয়েছেন বলেন তো? আল্লাহ আমাদের বিচার করবে না? আল্লাহ আমাদের বিচার করার জন্যই আমাদের কিছু এক্সট্রা ক্ষমতা দিয়ে, যেটা আপনার গরু ছাগলদেরকে দেয়নি। আর এইটুক ক্ষমতা দিয়েছেন বিধায় আমরা আমাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারি। অনেকেই একটা সময় এরকম ছিল, যখন আমরা ছোট ছিলাম, তখন এদেশের মাটিতে নাস্তিকের সংখ্যা ছিল খুবই কম। আর এখন নাস্তিক নিজেরা প্রকাশ না করলেও নাস্তিকের সংখ্যা প্রায় পরিবারে, মানে এভাবেই শিক্ষা ব্যবস্থা, এভাবেই সামাজিক, এভাবেই রাজনীতি দীর্ঘদিন চালু হয়েছে যে আমরা ক্রমান্বয়ে একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে। তার একটা পক্ষ, ওই ধর্ম যার যার উৎসব কি করে হতে পারে? আমার উৎসব আমার, আর আমার ধর্ম আমার। এজন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলেছিল, আরবের কাফেররা বলেছিল যে মুহাম্মদ একটু মূর্তি পূজা করো। কয় পারি না। কয় না পারো তাহলে মূর্তিকে একটু চুমো দিয়ে দাও। কয় তাও হবে না। যদি তা না পারো তাহলে মূর্তি একটু ছুঁয়ে দাও। বলছে এটাও হবে না। তাহলে কি আল্লাহ আয়াত অবতীর্ণ করেনি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সমাজ উপস্থিতি, জীবন পরিচালনার জন্য আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর দেওয়া নীতিগুলোই অনুসরণ করতে হবে। আমাদের যে কোনো সময় মৃত্যু হবে, যেভাবেই হোক আল্লাহর পক্ষ থেকে যেই সময়, এই সময় বলেন তো কার দেওয়া? এ কোনো বাংলাদেশের সংসদের বাজেট না যে সরকার পরিবর্তন হলো আয়ু চেঞ্জ হবে, এরকম কিছু নয়। এই বাজেট মালিকের, আর মালিকের কথা হচ্ছে না মুবাদদিলা লিকালিমাতিহি, যে মালিকের কথার কোনো পরিবর্তন হয় না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলান, মালিকের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা একেবারে ন্যায় এবং ইনসাফে পরিপূর্ণ। ওই জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একেবারে আল্লাহকে কাছে নিয়েছিলেন, মেরাজের রজনীতে যখন আল্লাহ বলেছিলেন যে 50 ওয়াক্ত দিয়ে দিলাম, মুসা আলাইহিস সালামের কাছে আসলো। মুসা বলছে মুহাম্মদ কি ব্যাপার, উম্মতের জন্য কি দিয়ে দিল? আল্লাহ বলছে 50 ওয়াক্ত সালাত হবেই না, শিগগিরই আল্লাহর কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকালেন, জিবরাইল ইশারায় বুঝলেন যে সুযোগ আছে যাওয়ার। দরখাস্ত করলেন, আল্লাহ কমিয়ে দিল। কয়েকবার যাওয়া আসার পরে এক পর্যায়ে কত হলো? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতের পরেও মুসা বলছে যে দেখেন, আমি তো উম্মত পরিচালনা করেছি, আমি জানি খুব সমস্যা, মানতে যাবে না। এখনো দেখেছেন বাস্তবতা, দেখেন যদি এখন জুম্মার দিন কেন প্রত্যেকটা ওয়াক্তে মসজিদ ভরে যাবে। যদি
এলাকার সব লোকগুলো মসজিদে আসতো, তাহলে মসজিদে জায়গা হবে না, প্রত্যেকটা মসজিদে জায়গা হবে না। কারণ সালাতের সেই গুরুত্ব আমাদের নেই। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর গেলেন না, ওটা সন্তুষ্ট হলেন যে না, আমি 5 ওয়াক্তেই সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসছেন, মুসলিম শরীফে হাদিস এভাবে জানা যায়, তখন একটা শব্দ হচ্ছে, একটা আওয়াজ, আমি আমার বান্দাদের উপরে আপন ফরজ জারি করে দিলাম, আর আমার কথার কোনো পরিবর্তন হয় না। ওই 5 ওয়াক্ত পড়লেই আমি কত দিয়ে দেবো? আল্লাহ বলছেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমাজ উপস্থিতি, আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমরা চাচ্ছি যে জুমার সালাতটা আরেকটু এগিয়ে নিয়ে আসার জন্য যদি আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে আমরা চাচ্ছি যে 12টা বেশি আজান দিয়ে 1টা 10-এর দিকে শেষ করে দিই। যেহেতু এখন খুবই ছোট দিন, এখন ছোট দিন, তো এটা করা যাবে না ইনশাল্লাহ। আপনারা একটু অবশ্যই চেষ্টা করবেন আগে আগে আসার। আপনি বিশ্বাস করেন, আমি এখানে আগেও বলছি, এখনো বলছি যে পৃথিবীতে আমরা না, মানে বড় বড় আলেম যারা এ পর্যন্ত হাদিস খুঁজে জুমার দিনের মতো এরকম গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ হাদিস আর পাইনি আমরা। সেটা কি? যে আপনি যদি বাড়ির থেকেই পায়ে হেঁটে, বাড়িতে ওযু করবেন, ওযু করে পায়ে হেঁটে আসেন, প্রত্যেকটা নট বাহন, ওয়ালাম ইয়ারকাব, হাদিসে ভাবে ওয়ালাম ইয়ারকাব অমাশা, হেঁটে আসবে, ওয়ালাম ইয়ারকাব কোনো বাহনই নয়। কেন বলেছেন? আল্লাহ ভালো জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। বলছেন অদুনা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসবে, অবশ্যই আযানের আগেই আসতে হবে। যতটুকু সালাত তাকবীর আছে 2 করে পড়বেন। ওয়ালাম ইয়ালগা, কোনো অনর্থক কাজ হবে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এক একটা পদক্ষেপ 1 বছরের নফল সওয়াব, নফল সিয়াম, এবং 1 বছরের কি নফল সালাতে সওয়াব হবে। সুবহানাল্লাহ। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদের কিন্তু জুমার প্রতি সেরকম একটা দরদ নেই, যে কারণে এখনো আমরা জুমার দিনে এসে কথা বলি। ওই যে একটু আগেও দেখলাম যে একজন সালাম বিনিময় করছেন, মুসাফা করছেন, আসলে কষ্ট লাগে। আপনারা শিক্ষিত মানুষ, সালাত জুমার খুতবা শুরু হবে, আর কোনো কথা হবে না, আসবেন ওইখানে সালাম দিবেন, ব্যাস, আর মুসাফা হবে না, নট মুসাফা। আমি মুসাফা করা যাবে কিনা জিজ্ঞাসা করেছিলাম পত্রিকায়, তারা বলেছে যেতে পারে, কোনো হাদিস দিতে পারেনি। যতক্ষণ না হাদিস না দিবে ততক্ষণ আমরা এটা গ্রহণযোগ্য হিসাবে মনে করি না। যারাই বলুক, যত বড় আলেমই বলুক, হাদিস বলতে হবে নাকি? আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'নি।